আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে উচ্চতর গণিতে ৯.১ এর সূচক ও লগারিদমীয় ফাংশন পর্ব ৬ করাবো। আসলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে চায় না, কারণ অঙ্কটা অনেক বড় হয়, এজন্য অনেকে করতে চায় না। তো তোমাদের চেষ্টা করব এটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো একবারে এ টু জেড ভালো করে মনোযোগ সহকারে দেখবা, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো, প্রথম যে কাজটা আমাদের এখানে করতে হবে, একটু খেয়াল করো। এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি ইনভার্স টু, উপর আছে পাওয়ার এ, আবার আছে এ মাইনাস বি ইনভার্স ওয়ান, আবার আছে এখানে কি বি মাইনাস এ, ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস এ ইনভার্স টু, পাওয়ার আছে বি, বি প্লাস এ ইনভার্স ওয়ান, পাওয়ার আছে এ মাইনাস বি। এখন আমাদের যেহেতু এখানে এ মাইনাস বি ইনভার্স ওয়ান আছে, এখানে সেম আমাদের একটা সূত্র ফেলাইতে হবে। এজন্য যেহেতু এখানে এ স্কোয়ার আছে, এখানে এই যে বি ইনভার্স টু কে ভেঙে আমাদের একটা সূত্রে ফেলাইতে হবে। মানে আমাদের দরকার হচ্ছে এ মাইনাস বি ইনভার্স ওয়ান, এভাবে একটা মান দরকার। তো যে কাজটা করতে হবে, যে এখানে আছে কি বলতো একটু, এখানে আছে এ স্কোয়ার লিখছি, এই যে মাইনাস বি ইনভার্স টু, এর সমান লেখা যায় বি ইনভার্স ওয়ান লিখে হোল স্কোয়ার লেখা যায়। কারণ যেহেতু এখানে বি ইনভার্স ওয়ান আছে, তো বি ইনভার্স ওয়ান লিখে হোল স্কোয়ার দিচ্ছে এখানে। এখন উপরে পাওয়ার আছে এ, এ লিখলাম এখানে, ক্লিয়ার। এখন এ দেখো, এই যে বি ইনভার্স ওয়ান যদি স্কোয়ার দেয়, যে বি ইনভার্স ওয়ান উপর যদি স্কোয়ার দেয়, তাহলে এটা কয়তলা হইলো? একতলা, দুইতলা, তিনতলা। যখন তিনতলা হয় পাওয়ার পরে গুণ করতে হয়, তাহলে এখানে বি আর এখানে মাইনাস ওয়ান ইন্টু কত, টু, তাহলে এখানে কি হয় বি মাইনাস টু ইন্টু ওয়ান কি হয় টু, তাহলে বি ইনভার্স টু হয়। তাহলে এই বি ইনভার্স টু কে আমরা লিখতে পারি কি বি ইনভার্স ওয়ান লিখে হোল স্কয়ার লেখা যায়। আমরা এখানে জাস্ট এই কাজটা এখানে করছি, হ্যাঁ। তারপরে দেখো, বাকি আছে কি, বাকি আছে এ মাইনাস বি ইনভার্স অন, উপরে পাওয়ার আছে বি মাইনাস এ, নিচে সেম, যেহেতু বি স্কয়ার মাইনাস এ ইনভার্স টু, তাহলে আমরা এখানে বি প্লাস এ ইনভার্স ওয়ান আমরা জাস্ট এভাবে ভাঙবো আর কি। তাহলে এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যে বি স্কয়ার মাইনাস এ ইনভার্স টু, এটা কি লেখা যায়? তাহলে এ ইনভার্স ওয়ান লিখে যদি এ স্কয়ার দেই, তাহলে কিন্তু এ ইনভার্স টুই হয়। তারপরে ব্র্যাকেট দিলাম, এই যে বি, এখানে বি লেখো। তারপর বলো তো কি আছে এখানে, বি প্লাস এ ইনভার্স ওয়ান, আর উপরে পাওয়ার আছে এ মাইনাস বি। এখন এখন একটু খেয়াল করো তো, এখানে একটা সূত্র পড়ছে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে বি ইনভার্স ওয়ান। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি। এ কোনটা? এখানে তো এ আছেই, এ প্লাস বি কোনটা? বি হচ্ছে বি ইনভার্স ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কোনটা? এ, মাইনাস বি কোনটা? বি ইনভার্স ওয়ান। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই যে উপরে পাওয়ারটা এ আছে, এখানে এ লিখে দিলাম। বাকি আছে কি, বাকি আছে এ মাইনাস বি ইনভার্স ওয়ান, আর উপরে পাওয়ার আছে বি মাইনাস এ। এখন নিচে সেম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কোনটা? বি, আর বি কোনটা? এ ইনভার্স ওয়ান। তাহলে এ প্লাস বি, তাহলে এখানে বি, তাহলে এ প্লাস বি কোনটা? এ ইনভার্স ওয়ান, এ প্লাস বি হয়েছে, ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কোনটা? এ ইনভার্স অন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার বাকি আছে কি বলতো একটু, বাকি আছে বি প্লাস এ ইনভার্স অন, আর উপরে আছে এ মাইনাস বি। এখন দেখো সমান, এখন একটু খেয়াল করো, এই যে পাওয়ারটা বলো তো কার উপর আছে? এই পাওয়ারটা এটার উপর আছে, এটার উপরে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি ইনভার্স ওয়ান, উপরে পাওয়ার হচ্ছে এ, ইন্টু এখানে এ মাইনাস বি ইনভার্স ওয়ান, উপরে পাওয়ার হচ্ছে এ, আর বাকি আছে কি এ মাইনাস বি ইনভার্স ওয়ান, উপরে পাওয়ার হচ্ছে বি মাইনাস এ। এখন নিচে সেম, এখানে তোমাদের কি ছিল, ও পাওয়ার বি ছিল, তো এখানে বি দিয়ে দিই আমরা। এখন বলো তো এই যে বিটা কার উপর আছে? এই বি সবার উপর আছে না? তাহলে এখানে লিখতে পারি আমরা যে বি প্লাস এ ইনভার্স ওয়ান, উপরে পাওয়ার হচ্ছে বি, ইন্টু বি মাইনাস এ ইনভার্স ওয়ান, উপরে পাওয়ার হচ্ছে বি, এবং বাকি আছে কি, বাকি আছে বি প্লাস এ ইনভার্স ওয়ান,
উপরে পাওয়ার আছে a মাইনাস বি। আশা করি এই লাইনটা কোনো সমস্যা নাই। এখন এখন একটু খেয়াল করো এখানে কি কাজ করতে হবে আমাদের। a প্লাস বি ইনভার্স 1 আর কিন্তু কোথাও নাই। এখন তাহলে এখানে a প্লাস বি ইনভার্স 1 এটা লিখে দিই এখানে আমরা যে a প্লাস বি ইনভার্স 1 আর উপরে পাওয়ার কি আছে a। এখন দেখো a মাইনাস বি ইনভার্স 1 a মাইনাস বি ইনভার্স 1, তাহলে এখানে এটা বৃত্তি বৃত্তি সমান না, মানে এটা আর এটা সেম না, তাহলে আমরা এখান থেকে একটা নিতে পারি যে a মাইনাস বি ইনভার্স 1, হ্যাঁ একটা নিলাম। এখানে কত আছে পাওয়ার a আছে। এখন আমরা জানি যদি ইনটু হয় তাহলে কি হয়, তাহলে প্লাস হয়, বাকি আছে কি বি মাইনাস a। এখন নিচে নিচে খেয়াল করো তো যে এইটা আর এটা কি সমান না, যেহেতু এইটা আর এইটা সমান তাহলে আমরা একটা বৃত্তি নিতে পারি এখান থেকে, যেহেতু এখানে তাহলে এখান থেকে বি প্লাস এ ইনভার্স 1 বি প্লাস এ ইনভার্স 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বি প্লাস এ ইনভার্স 1 লেখা যায়। দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিছি, এখানে কি আছে বি লিখলাম, ভি ইনটু থাকে তারপরে কি হয় তাহলে হয় প্লাস, তাহলে প্লাস এ মাইনাস বি। ক্লিয়ার? এখন এখন যে কাজটা এখানে করবো আমরা যে বিশেষ করে যে আর বাকি থেকে বাকি হচ্ছে এইটা আমরা এখানে লিখে দেবো এটা যে বি মাইনাস এ ইনভার্স 1 আর উপরে পাওয়ারটা কি হবে পাওয়ারটা বি। আশা করি এই লাইনটা কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা যে কাজটা এখানে করব যে সমান, এখন এই যে উপরে এই যে মাইনাস এ আর হচ্ছে প্লাস এ কাটা যায়, এখান থেকে মাইনাস বি আর হচ্ছে প্লাস বি কাটা যায়। এখন এখানে দেখো তো এখানে এ প্লাস বি ইনভার্স 1 কিন্তু আর কোথাও নাই, আবার এ মাইনাস বি ইনভার্স 1 কোথাও নাই, মানে প্রত্যেকটা আমাদের কিন্তু বৃত্তি ভিন্ন ভিন্ন। এজন্য আমরা এখানে কাজ করব এই যে এ প্লাস বি ইনভার্স 1, তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এ প্লাস এই যে বি ইনভার্স 1 কি লেখা যায় 1 বাই বি। আমরা জানি যে a ইনভার্স n হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে এখন যদি বলি যে a ইনভার্স 1 তাহলে এটা কি হবে, তাহলে উপরে 1 নিচে কি হবে a, কারণ আমরা তো জানি এতটুকু যে 1 ভাগ তো হবেই, যেমন এটা খেয়াল করো যে 3 ইনভার্স 2, তাহলে উপরে 1 ভাগ তো হবেই, 1 ভাগ হওয়ার পরে বাকি আছে কি এই যে 3 স্কয়ার দিতে হয়। এখন 3 ইনভার্স যখন 1 বলা হয় তাহলে উপরে 1 ভাগ তো হবেই, তারপর কি থাকে 3 টু দি পাওয়ার 1 থাকে, তার 3 টু দি পাওয়ার 1 দেওয়া যায় না দেওয়া এক কথা, তাহলে 1 বাই 3 লেখা যায়। ঠিক সেম এই যে বি ইনভার্স 1 বি ইনভার্স 1 এর সমান কি লেখা যায় 1 বাই বি আমরা এখানে লিখছি, আর উপরে বলতো পাওয়ার কি আছে এ, এখানে এ লিখলাম, বাকি আছে কি এটা এটা লিখি আমরা এটা এ, এই যে এ মাইনাস বি ইনভার্স 1 এর সমান কি লেখা যায় 1 বাই বি, আর উপরে কি হবে পাওয়ার, উপরে পাওয়ার হচ্ছে বি, এখানে বি লিখে দিলাম। নিচে সেম এই যে বি লেখো বি, তারপরে প্লাস এ ইনভার্স 1 লেখা যায় 1 বাই এ, আর উপরে পাওয়ার হচ্ছে কি এ লেখো এখানে এ, তারপরে হচ্ছে বাকি আছে কি বাকি আছে বি মাইনাস এ ইনভার্স 1 এর সমান কি লেখা যায় 1 বাই এ, আর উপরে পাওয়ার আছে বি, এখানে বি লিখে দাও। এখন দেখো সমান, এখন উপরে আমাদের লসাগু করতে হবে, কি করতে হবে তাহলে লসাগু করব। তো বলতো এখানে লসাগু কত হবে, এখানে লসাগু হচ্ছে বি, লসাগু কি বি, তাহলে এখানে বি ইন্টু এ বলতে কি হয় তাহলে এ বি প্লাস বি আর বি বাদ, তাহলে কি থাকে 1, আর উপরে পাওয়ার কি হবে পাওয়ার হচ্ছে এ। নিচে আবার এখানে দেখো এখানে যদি লসাগু করে বলো তো লসাগুটা কত হবে, লসাগু হচ্ছে বি, বি ইন্টু এ কি হবে এ বি মাইনাস বি আর বি বাদ কি থাকে 1, আর উপরে পাওয়ার কি আছে বি। নিচে সেম বলতো লসাগুটা কত হবে, লসাগু হচ্ছে এ, এ ইন্টু বি কি হবে এ বি প্লাস এ আর এ বাদ থাকে 1, আর উপরে পাওয়ার হচ্ছে এ লিখলাম এ। আবার এখানে সেম এখানে লসাগু বলতে কত হবে এ, এ ইন্টু বি কি হবে এ বি মাইনাস এখানে কত হবে 1, আর উপরে পাওয়ারটা কি হবে বি। ক্লিয়ার এতটুকু? এখন এখন একটু খেয়াল করো তোমরা যে আসলে এই যে পাওয়ারটা কার উপর আছে, পাওয়ারটা সবার উপর আছে না, তা পাওয়ারটা যদি সবার উপরে থাকে তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে এ বি প্লাস 1 টু দি পাওয়ার কি এ, আর নিচে কি লেখা যায় বি টু দি পাওয়ার এ ইন্টু
বলতো ইন্টু কি লেখা যায়? আর এখানে সেম লেখা যায় কি যে এ বি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি লেখা যায় বি, আর নিচে কি লেখা যায়, নিচে লেখা যায় বি টু দি পাওয়ার বি। এখানেও সেম, এই পাওয়ারটা সবার উপরে আছে, লিখতে পারি আমরা এ বি প্লাস ওয়ান টু দি পাওয়ার এ, নিচে কি লেখা যায় এ টু দি পাওয়ার এ। এবং এখানে দেখো তো এখানে কি থাকে সেম, তাহলে বলো তো কি হয়, ইন্টু দিয়ে দিই আমরা, ইন্টু দিলাম, তাহলে বলো তো উপরে কি হয় এ বি মাইনাস ওয়ান, উপরে পাওয়ার কি হবে এই যে পাওয়ার কত হবে বি, এবং নিচে কি হবে নিচে এ টু দি পাওয়ার বি। আশা করি এই লাইনটা কোনো সমস্যা নাই, জাস্ট মানে কি এই যে পাওয়ারটা সবার উপরে আছে এই জন্য সবার পাওয়ারটা আমরা গুণ করে দিলাম। এখন এখানে তো আর কিছু করা যায় না, এখন এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখন দেখো তো কি লিখতে পারি, এখানে লেখা যায় এ বি প্লাস ওয়ান টু দি পাওয়ার এ, আর নিচে হচ্ছে বি টু দি পাওয়ার এ ইনটু এখানে কি আছে এ বি মাইনাস ওয়ান টু দি পাওয়ার বি, নিচে হচ্ছে বি টু দি পাওয়ার বি। এখন এই যে ভাগ না, ভাগ দিলে কি হবে, ভাগ দিলাম গুণ, গুণ দিলে কি হবে উল্টে যাবে, এ টু দি পাওয়ার এ উপরে যাবে, এ টু দি পাওয়ার এ উপরে যাবে, আর নিচে কি যাবে এ প্লাস বি। তাহলে এখানে কি আছে এ বি প্লাস ওয়ান, উপরে পাওয়ার হচ্ছে এ, এই যে ইনটু এটা কোথায় যাবে উপরে না, তাহলে এ টু দি পাওয়ার বি, নিচে কি হবে এ বি মাইনাস ওয়ান, আর উপরে কি হবে পাওয়ার, উপরে পাওয়ার হচ্ছে বি। এখন দেখো তো এখান থেকে আমরা এইটা আর এইটা কাটতে পারি, হ্যাঁ এইটা আর এইটা কাটা যায়, তাহলে দেখো তো উপরে কি থাকে এ টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার বি থাকে, তাহলে এ টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার বি, আর নিচে কি থাকে বি টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এই লাইনটা মনে হয় কারো কোনো সমস্যা নাই, কারো কোনো সমস্যা আছে নাই? এখন দেখো এখন এখানে যে কাজটা আমরা করতে পারি, বৃত্তি বৃত্তি সমান না, তাহলে এখানে একটা বৃত্তি আমরা এ নিতে পারি, এখানে কি আছে এ, এটা ইনটু হবে কি প্লাস, এখানে আছে কি বি, এখানে কি কি বৃত্তি বৃত্তি কমন না, তাহলে এখানে বৃত্তি বৃত্তি একটা কমন নাও, তাহলে এখানে কি থাকে এ, এটা ইনটু হলে জানি কি হয় প্লাস, আর কি আছে বি। এখন দেখো তো এই যে এ প্লাস বি, এরও পাওয়ার এ প্লাস বি, বি এরও পাওয়ার, এটাকে আমরা কিন্তু এ বাই বি টু দি পাওয়ার এ প্লাস বি লিখতে পারি, লেখা যায় না? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।